আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ইরা ডেলি ব্লগের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই তো মুরগির রানগুলো আমি একটু ভেজে রেখেছি, আর এই সাইডে হলো আমি চা বানাচ্ছি। এই যে আস্তে আস্তে করে চাটা হতে থাক, চা খাবো। আর এই যে পোলার চাল ভিজাইছি, আজকে হলো শনিবার বেশিরভাগই আমরা বিরিয়ানি করি, এই জন্য আজকেও বিরিয়ানি করতেছি শর্টকাটে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, অন্যান্য মশলা, বাদাম ভিজাইছি। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে বিরিয়ানি বানাই। আমি বিরিয়ানিতে যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি, টক দই বলেন, তারপরে টমেটো সস টস সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে দুধ আর ঘি মিক্সার করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। আর এইখানে হলো আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, যখন আমি এই বিরিয়ানিটা সেট করব তখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এখন আমি চালটাকেও সেদ্ধ করে নেব, এক সাইডে চাল আর এক সাইডে হলো মাংসটাকে আমি রান্না করে নেব। দিতে পারবা না? ঠিকভাবে হয় নাই। জিহানের ঠান্ডা লাগছে, বুকের ভিতর ঠান্ডা লেগে গেছে। স্কুলে যায় তো সকালে, আবার প্রাইভেটে যায় সন্ধ্যায়, ঠান্ডা পড়ে বাইরে থাকে, যার কারণে ওর ঠান্ডা লেগে গেছে। এখন গ্যাস দেওয়া লাগে। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। নাও, চাপ দিছি। গ্যাসটা তুমি খায় ফেলবা, দাঁড়াও এত তাড়াতাড়ি না, একটু নাও। আবার একটা চাপ দিই, চাপ দিছি না। আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, এই যে। আর এইখানে চাল সেদ্ধ হয়ে গেছে, এখন দুইটাতে আমি নামাই নেব। আমি এক এক করে সব ধাপে ধাপে সেট করেছি, অনেকবার দেখাইছি, এই জন্য আর দেখাইলাম না। আর পাশে হলো নুডলস রান্না করতেছি ইরার জন্য, কারণ এরা বিরিয়ানি খেতে পারে না, ওরকম মানে চাবায় কোনো খাবার খায় না, এই জন্য। আর এই যে মুশরাত, দেখেন মুশরাত কি করে। মুশরাত এখন হাঁপুর হাঁটা শিখছে, তাই নিচে দেয়, কারণ ও খাটের থেকে পইরা যায় বারবার, যার কারণে আমি নিচেই দিই সবসময়। জিহানের অনেক ঠান্ডা লাগছে, এই যে দুই ভাই বোনে রেডি। জিহান প্রাইভেটে যাবে সেজন্য রেডি, আর ইরা হলো দোকানে যাবে সেজন্য রেডি। আর এই যে সেই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, এই যে কতগুলো বাড়ছি, আসলে আজকে একটু বেশি রান্না করা হয়ে গেছে। তো এই যে দেখেন